পুরা একটা শিজ্ঞাতে 10টা ক্যামেরায় নাকি চলে না। এখন সৌদি আসছে। আমি বলছি যে, "দেখ আমি আগে আসি দেখি, তারপরে ইত্তেফাক করি। যদি কাজ বেশি হয় তাহলে তুই আমারে বেশি টাকা দিতে হইব। আর যদি কাজ কম হয় তাহলে কম টাকা দিতে হইবে।" এখানে এনবিআরও একটা দেখলাম আর একটা শাসা দেখলাম। এখন আমি ভাবলাম যে আগে শাসাটা চালু করি দেখি এনবিআর ঠিকঠাক আছে কিনা। এখন ভাই আমি শাসা চালু করি দেখতেছি যে শাসে চলে না। বহুতক্ষণ টিপাটিপি করলাম। তারপরে ভাই অনেক একটু টিপছি। টিপার পর মোটামুটি আলো আসছে। ভাই আজকে প্রচুর পরিমাণ আবার শহরে ঠাডা পড়ছে এবং বৃষ্টি হইছে। এখন ভাই শাঁসা হালকা আসছে, আসি আবার চলে যায়। তখন আমি মোটামুটি বুঝলাম যে ঠাডা পড়াতে টিভি নষ্ট হয়ে গেছে। এখন আমি সৌদিরে বলছি যে, "দেখ ঠাডা পড়ে গেছে, পড়ছে তো এই কারণে তোর টিভিটা নষ্ট হয়ে গেছে। এখন এনবিআর কি ভালো আছে কিনা আমি আগে এনবিআরটা একটু টেস্ট করে দেখি কারেন্ট।" যাক পরে সৌদিও আসছে, আসি হিগা সব চাইতে আছে, কয় আবার যদি আমি 2 নাম্বারই করি এই কারণে হিগা আমার লগে আসি দেখতে আছে কাজ। পরবর্তীতে যাক আমি মাউজের মধ্যে কারেন্ট দেখলাম যে মাউজ নাই। পরে যাক উপরে বলছে যে উপরে কারেন্টের তার আছে। পরে আমি উপরে উঠলাম, উঠি দেখছি যে এখানে একটা সুইচ আছে, সুইচটা বন্ধ। যাক ভাই আমি কি করছি, আমি ভাবলাম যে সুইচটা বন্ধের কারণে হয়তো বা চলে না। আমি মাউসটারে খুলি নিচে আনি একটু সৌদির দিকে গেলে আমি একটু চেক করে দেখবো। যদি ঠিক হয়ে যায় তাহলে তো আর সমস্যা নাই, মানে সৌদির তো না আমি একটা ভালো অঙ্কের টাকা নিব। যাক ভাই এখন আমি কি করছি, আমি আসতে মাউসটা লাগাইছি, লাগাই কই এখানে সুইচটা দিই আগে কারেন্ট চেক করে দেখি। ভাই যাক আমি দিলাম, তারপরেও ভাই কোনো দেখি যে কাজ হয় না, কোনো কাজে হইতেছে না। সুইচও দিলাম, সব কিছু দিলাম, তারপরেও কারেন্ট আসতেছে না। তখন তারপরেও আমি মোটামুটি বুঝলাম যে এনবিআর যেহেতু ভাই ঠাডা পড়ছে, প্রচুর ঠাডা পড়ছে, এনবিআরও জ্বলি গেছে, শাঁসও জ্বলি গেছে। তারপরেও ভাই আমি আরেকটা শাঁসা আনছি, আনিকে একটু চেক দিলই, কারণ ভালো করে শিওর হইতে হইব, কারণ এর লগে আমি ইত্তেফাক করতে হইব। আসলে কি সমস্যা ওইটার উপরে ডিপেন্ড করব ইত্তেফাক করা। যাক ভাই আমি শাঁসাটা লাগাইতে আছি, আমি এর বলছি যে দেখ তোর 16 খাতের এনবিআর, এটা কিন্তু অনেক দামি এনবিআর, তুই এটা অন্তত 950 রিয়াল দিতে হইব যদি এনবিআরটা নষ্ট হয়। 950 রিয়াল দিতে হইব, আর তুই আমার কাজের 100 রিয়াল দিতে হইব। কাজের বেশি টাকা চাই না, কারণ কাজ বেশি না, মনে হয় 10-15 মিনিটের ভিতরে কাজ শেষ হয়ে যাবে। কারণ আমি বলছি যে তুই আমার 100 রিয়াল দিস যদি নষ্ট হয়। যাক ভাই আমি এখানে পাওয়ার দিলাম, দিয়ে আমি আগে টেস্ট করি দেখতে হইব আগে যে চলে কি না। যাক ভাই এখানে শাসা আসছে, টেলিভিশনে সোরাটা আসছে, আসার পরেও ভাই ক্যামেরা আসে না। যাক মোটামুটি আমি তারপরে কনফার্ম হয়ে গেলাম। ওই দিরে আমি বলছি যে দেখ তুই শাঁসা আর এনবিআর দোনোটা লাজিম গাইয়ের করতে হইব, যেহেতু তোর শাঁসা একটা আছে তাইলে আর শাঁসা গাইয়ের করা লাগতো না, এনবিআরটা গাইয়ের করলে হইব। যেহেতু এনবিআরটা 16 খাতের এনবিআর, তাইলে তুই আমার 950 রিয়াল আর কাজের 100 রিয়াল, টোটাল 1050 রিয়াল দিবি। এখন ভাই সৌদি বলতেছে যে দেখ শিজ্ঞা তো আমার না, শিজ্ঞা আমার ভাইর, আমার লাজিম আমার ভাইয়ের লগে ফোনে কথা বলি তারপরে তোরে জানাই। আর তুই কাজটা কালকে করবি, আজকে আমি তোরে পুরোপুরি জানামু, ফোন দিই, আমার ফোন নাম্বার রাখছে। আর আমি এরে দেখাইলাম যে দেখ এখানে তোর 10টা ক্যামেরা লাজিম 16 খত লাগবে। এই কয় 12 খতের কোনো এনবিআর আসেনি। আমি বলছি যে দেখ 12 খতের কোনো এনবিআর নাই।